দেখো এত গরম দিয়েছে, সকাল সকাল ওদের এখানটায় বেঁধে দিয়েছিল, তো এখন মানে এত রৌদ্র দিয়েছে থাকতে পারছে না, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো হাঁপাচ্ছিল। শুয়ে শুয়ে গরুগুলো তো বললাম গরুগুলো নিয়ে আসো, ওদের ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু। তো এই যে একে একে এখন আবার সবাইকে বাড়িতে নিয়ে আসতে হবে। তো ওইদিকে সকালের কাজকর্ম হয়ে গেছে, আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও স্নানও করিনি, পুজো টুজোও কিছু দেইনি, কারণ আজকে অনেক কাজ আছে। আজকে আমাকে জামা কাপড় কাচতে হবে, এর জন্য পুজোটাও এখন আর দিব না, জামা কাপড়গুলো কাচবো আস্তে আস্তে। আর সকাল থেকে রৌদ্রটা বেশ কিন্তু উঠে গেছে, তো সকাল থেকে রৌদ্রটা উঠে গেছে, আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে দিলে পরে শুকিয়ে যাবে, বেশ ভালো লাগে। এক রৌদ্রতে জামা কাপড় শুকিয়ে গেলে না বেশ ভালো লাগে কিন্তু। আর দেখো ঠান্ডার দিন নেই, ঠান্ডার দিন আসেওনি, এত গরম, তবুও আমি এতগুলো কাঁথা কম্বল কেন রোদে দিচ্ছি, তো কেন রোদে দিচ্ছি, এগুলো না বিছানাতেই থাকে। ওই ভোরের দিকে ফ্যান চলতে চলতে যখন একটু ঠান্ডা লেগে যায় তখন আবার গায়ে না দিলে ভালো লাগে না। তো এগুলো একটু বিছানাটা কেচে দিব, যেহেতু একটু রোদে না দিলে কিন্তু ভালো লাগে না। আর এখন কিন্তু কাঁথা কেউ গায়েই দেয় না। এই কাঁথাটা আমি অনেক দিন আগে সেলাই করেছিলাম, আর এখন না কাঁথা গায়ে দিতে ভালো লাগে, কারণ এখন তো আর সেই কম্বলের ঠান্ডাটা নেই। তো কাঁথা তো একটু হালকা ঠান্ডা থাকে, সুতির জিনিস, সুতির কাঁথাটা যেহেতু সেলাই, সুতি কাপড় দিয়ে বেশ কিন্তু ভালো লাগে গায়ে দিতে। আর এই সময় কিন্তু কাঁথাই ভালো লাগে, কম্বল টম্বলগুলো গায়ে দিলে না বেশি গরম লেগে যায় কিন্তু। আর এই কাঁথাটা আমি একাই সেলাই করেছিলাম, তারপরে আমার মাও আমাকে অনেকগুলো কাঁথা সেলাই করে দিয়েছিল, কিন্তু অনেকগুলো কাঁথা আছে। আর এখন কিন্তু কেউ কাঁথা ইউজই করে না, কিন্তু আগে কিন্তু কাঁথারই চল ছিল, কিন্তু এখন তো কেনা কাঁথাও বেরিয়ে গেছে। তবুও বাড়িতে একদম পিওর সুতি কাপড় দিয়ে সেলানো আর হচ্ছে কেনাটার মধ্যে অনেকটাই তফাৎ থাকে। আর এখন আধুনিক যুগ, কেউ এগুলো পছন্দও করে না, হাতে বানানো কোনো জিনিস। কিন্তু আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের কিন্তু সব কিছুই ভালো লাগে। তো এদিকে মেয়ে আবার কাঁথা গায়ে দিতে চায় না, তো মেয়ের জন্য আবার একটা পাতলা কম্বল বিছানায় রেখে দিতে হয়, ওটাও গায়ে দেয়। তো এত গরমেও আমি এত কাঁথা কাপড় এগুলো রোদে দিচ্ছি। তো ওই যে বিছানাটা কেচে দিব, তো বিছানাটা কেচে দিব যেহেতু, এর জন্য এগুলো একটু রোদে দিয়ে নেই, তারপরে কিন্তু আবার বিছানা টিছানা গুছিয়ে এগুলো ভাঁজ করে রেখে দিতে পারবো। আর এইদিকে দেখো রৌদ্রটাও উঠে গেছে ভালোই, আর আমি অনেক জামা কাপড় কেচেছি, সমস্ত জামা কাপড় কিন্তু এগুলো আমি কেচেছি। অনেকগুলো জামা কাপড়, বেড কভার ছিল, মেয়ের জামা কাপড় সমস্ত কিছু কেচে দিয়েছি। আর আমার না এইরকম কাচার মানে একদিনে কাচার অভ্যেস মানে নেই, তো মাঝে মাঝে আবার কাচতে হয়, কারণ একটা দুটো করে কেচে দিই, তো ওর জন্য আর জমে না। আর এইদিকে দেখো আমার বর কি করছে, তো এখানটায় বসার একটা মাচা ছিল, মাচাটা অনেক দিন আগে ভেঙেছে, বানাচ্ছেই না। আর এত রোদ দিয়েছে, এত গরম দিয়েছে, ঘরে তো দুপুর হলে থাকাই যায় না। এই বড় একটা কাঁঠাল গাছ, এটা নিচে বসলে বেশ ভালো লাগে, তো মাচাটা বানাচ্ছিল। ও কিন্তু ঘেমে একদম, ওর গা দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আর এদিকে টোটো এসেছে, আমাদের ধান ভাঙাতে গিয়েছিল টোটোওয়ালা দাদা, তো টোটোওয়ালা দাদা ধান ভাঙিয়ে নিয়ে আসলো, আর চালগুলো এখন ঘরে রাখছিল। আর আমি আজকে রান্না করব কি বন্ধুরা, দেখো কি সুন্দর, রসগোল্লার মতো দেখতে, না সুন্দর দেখতে। এটা হচ্ছে করমজা, তো করমজার টক রান্না করব। এত গরম দিয়েছে না, একটু টক না খেলে না ভালো লাগে না, প্রচণ্ড গরম দিয়েছে। তো এই করমজা দিয়ে টক রান্না করব আজকে। তো মা নিয়ে এসেছে কালকে করমজাগুলো, তো গুড় দিয়েই করব, কারণ চিনি দিয়ে করলে আবার আমার ভাসুর খাবে না, তোমাদের দাদা ভাই খাবে না, তো ওদের আবার সুগার আছে, এর জন্য গুড় দিয়েই করেছি। এই যে দেখো লাল লাল হয়েছে, কিন্তু গুড় দিয়ে করেছি জন্য। আর এই করমচা যা টক না, আর দেখতে এত সুন্দর, খাওয়ার থেকে দেখেই মন শান্তি হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে কিন্তু। তো এদিকে করেছি, এদিকে পনির হচ্ছে পটল, আলু পটল দিয়ে পনির করেছি, আর ওইদিকে করমজার টক, আর হচ্ছে এদিকে হচ্ছে এই যে মটরের ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। তো রান্নাবান্না হয়ে গেছে। আর আজকের পনিরটা মেয়ে দেখে বলছে, মা কি দিয়েছো, এত লাল হয়েছে। তো ওই যে শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি, আর তেলটা একটু বেশি দিয়েছি, জন্য কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর এত টকটকে করে তরকারি রান্না করলে না আমাদের বাড়িতে খেতে চায় না, এত বেশি তেল দিলে তোমাদের দাদা ভাইও খেতে চায় না, আমার মেয়েও খেতে চায় না। আবার আমার শাশুড়ি মা বলে একটু তেল তুল দিয়ে ভালো করে রান্না করো। তো ওইদিকে রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে। আর বাইরে দেখো রৌদ্রটা কীরকম উঠেছে, ভীষণ রৌদ্র উঠেছে কিন্তু বাইরে, প্রচণ্ড রৌদ্র দিয়েছে।
তো ওইদিকে রান্নাবান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর তো আবার বিকেলের কাজ করব। তো একটু রেস্ট নিচ্ছিলাম। আর এত গরম দিয়েছে কয়দিন থেকে, মানে বৃষ্টি হচ্ছে না, ভ্যাপসা গরম দিয়েছে। মানে ভাদ্র মাসের বলে না যে তাল পাকা গরম, এটাকেই বলে ভাদ্র মাসের তাল পাকা গরম দিয়েছে। এত গরম দিয়েছে, তো একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকলে তো আর চলবে না, কতক্ষণ শুয়ে থাকবো। আর তো বিকেলের কাজকর্মগুলো আছে সেগুলো সারতে হবে। আর আমাদের কিন্তু রুটিন অনুযায়ী কাজ, একের পর এক কাজ কিন্তু আমাদের থাকেই। সকালের কাজ, দুপুরের কাজ, বিকেলের কাজ, রাতের কাজ। কাজ থেকে আমাদের কোনো আর ছুটি নেই, কিন্তু স্টেপ বাই স্টেপ সংসারের কাজ আমাদের করতেই হয়। তো এইদিকে বিকেলের এখন ঘরটা ঝাড় দিয়ে নেই, ঝাড় দিয়ে তারপরে জল টলগুলো ভরতে হবে, সেগুলো ভরে টরে সন্ধ্যেবাতির সময় কিন্তু ওইদিকে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খেয়ে কিন্তু। আর কার কোথায় এত গরম পড়েছে কমেন্ট করে জানিও।